হর হর মহাদেব। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে সবাই মিলে ধরে আস্তে আস্তে মাকে নামিয়ে মাকে সুন্দর করে ফুলের সাজে সাজিয়ে তারপর একে একে সবাই বরণ করে মাকে এবং মায়ের সঙ্গে মায়ের দুই সখীকে ভ্যানে তোলা হয়েছিল আস্তে আস্তে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার জন্য। এই ভিডিওটা শুরুতেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, কারণ আমি প্রত্যেকটা সিন এডিট করার সময় কোন মুহূর্তটা বাদ দিয়ে যে কোন মুহূর্তটা আপনাদেরকে দেখাবো আমি সত্যিই নিজে কনফিউজ হয়ে গেছিলাম। কারণ প্রত্যেকটা মুহূর্তই এই দিনটার এত সুন্দর ছিল, একটা ছেড়ে একটা বাদ দেওয়াটাই আমার কাছে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছিল। তো একটু সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাছাড়া আমার কাছে মায়েদের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ স্পেশাল, কারণ আমি নিজে মনে করি যে এই প্রত্যেকটা মুহূর্তের ভাগিদার আর দর্শনদারি যে আমি নিজে হতে পারছি, এটাই সবথেকে বড় ব্যাপার। আর আমার এই সামান্য ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেককে বিশেষ মুহূর্তগুলো দর্শন করানোর। এদিকে আমরা ৩ মাকে ভ্যানে তোলার পর প্রত্যেকেই বেরিয়ে পড়েছিলাম পুকুরঘাটের উদ্দেশ্যে। আর মায়ের সঙ্গে আরও অনেক ভক্তরাই যাচ্ছিল। সবাই মিলে একসঙ্গে সারাটা রাস্তা প্রচুর আনন্দ করতে করতে গেছি, আর গোটা রাস্তা আমরা মায়ের নাম করতে করতেই গেছিলাম। বাড়ি থেকে বিসর্জনের ঘাট পর্যন্ত মায়ের সঙ্গে এত লোক মিলে যাওয়ার এই যে আনন্দটা, এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে তৈরি করে। গোটা রাস্তাটাই ধুনো দেখাতে দেখাতে মাকে নিয়ে যাওয়া, আর ঢাক আর কাশির বাজনা আর উলুধ্বনি আর শঙ্খধ্বনি, এত কিছু মিলে গোটা পরিবেশটা একটা অন্যরকম অনুভূতি আমাদের মনে জাগায়, যেটা এইভাবে বলে বোঝানোটাই সম্ভব না। একটা অন্যরকম পজিটিভ ভাইব তৈরি হয় পুরো এলাকাটা জুড়ে। রাস্তায় প্রত্যেকটা লোক তাকিয়ে থাকে যখন মায়ের ধ্বনিটা দেওয়া হয়। এদিকে মাকে নিয়ে ঘাটে আসার পর সবাই মিলে কেমন নাচানাচি শুরু করে দিয়েছিল। সত্যি সবার এই আনন্দ দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল। কেউ কাশি বাজাচ্ছে, কেউ ধুনুচি নিয়ে নাচ করছে, কেউ ঢাক বাজাচ্ছে, আবার কেউ বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা মায়ের ভিডিও করে যাচ্ছে ফোনে। আর আমার বাবা, যিনি মায়ের ঘট বাড়ি থেকে মাথায় করে নিয়ে এসেছিলেন, তিনিও ঘট নিয়ে একটা পাশে দাঁড়িয়েছিল। আর তাড়াতাড়ি যাতে মায়ের বিসর্জনটা হয়ে যায় সেই জন্য আমি প্রথমেই শুরু করে দিয়েছিলাম গঙ্গা পুজো করা। যেহেতু মা গঙ্গার কাছ থেকে অনুমতি না নিয়ে মায়ের বিসর্জন দেওয়া যায় না, তাই আগে প্রাণ ভরে মন ভরে গঙ্গা পুজোটা করে নিয়েছিলাম, যাতে আমার মাকে তিনি তার বুকে আশ্রয় দেয়, আবার আমার মাও আমার কাছে খুব ভালোভাবে ফিরে আসতে পারে। সত্যি কথা বলতে এই গঙ্গা পুজো করার সময় মনের ভিতর একটু খারাপ লাগছিল, কিন্তু তাও নিজের মনকে নিজেই বোঝাচ্ছিলাম যে মা তো আবার খুব তাড়াতাড়ি নতুন রূপে আমার কাছে চলে আসবে। মন খারাপ না করে মাকে হাসি মুখেই বিদায় জানানোটা উচিত। এরপরেই আমার গঙ্গা পুজো করার পরেই আমার বাবা ঘট নিয়ে মায়ের ঘট নিয়ে আস্তে আস্তে পুকুরে নেমে গেছিল মায়ের ঘট বিসর্জন দেওয়ার জন্য। এই সময়টায় হঠাৎ করে পুকুর পাড়ে আরও অনেক লোকজন চলে আসে মায়ের এই বিসর্জন দেখার জন্য। আমরা তো এমনিই অনেক লোকজন এসেছিলাম মায়ের বিসর্জন দিতে, আর তখন এত লোক চলে এসেছিল, হয়তো মা নিজেই তার সমস্ত ভক্তদের নিজের কাছে ডেকে এনেছিলেন। মায়ের ঘট বিসর্জনের পরই মাকে পুকুর পাড়ে আর একবার বরণ করার পর তারপরেই মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন দেওয়ার জন্য। আর এই শেষ বরণটাই এবছর আমি নিজে করেছিলাম। বাড়ি থেকে আনার সময় মাকে প্রত্যেকে বরণ করেছিল, কিন্তু তখন আমি বরণ করিনি, কারণ মাকে ঘাটে নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু মা সন্ধ্যার আগেই বিসর্জনে যান, সেই কারণে আমি তখন করিনি। আমি ভেবেছিলাম যে একেবারে মাকে ঘাটে যখন শেষবার বরণ করা হবে সেই বরণটা আমি নিজে করব। তো সেই মতনই মাকে প্রাণ ভরে মন ভরে যতটা পেরেছি ভালোভাবে বরণ করার চেষ্টা করেছি। আর ভালোভাবে বলবো না, আমি আমার মন থেকে মাকে বরণ করেছিলাম। মায়ের সঙ্গে মায়ের দুই সখীকেও বরণ করে নিয়েছিলাম। মাকে আমি কখনো নিজের মেয়ে আবার কখনো নিজের মা রূপেই সেবা করার চেষ্টা করি। এটা বলবো না যে আমি মাকে খুব ভালোভাবে সেবা করি, তবে এটা বলবো যে আমি মাকে মন থেকে ভালোবেসেই সেবা করার চেষ্টা করি। আর নিজের মা আর নিজের মেয়েকে সেবা করতে কখনো কোনো নিয়ম কানুন বা আচার বিচার লাগে না, লাগে শুধু মনের ভালোবাসা। সেই ভালোবাসাটুকুই আমি আমার মাকে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষই নিজেরা নিজেদের মতো করেই ঈশ্বরকে ভালোবাসেন,
কেউ হাজার হাজার নিয়ম পালন করে ঈশ্বরকে ভালোবাসে, আর কেউ কোনো নিয়ম পালন না করেই শুধুমাত্র মনের প্রকৃত ভালোবাসা দিয়েই ঈশ্বরকে ভালোবাসেন। আপনি হাজার একটা নিয়ম মানছেন বলে আপনি প্রকৃত বড় ঈশ্বরের ভক্ত, আর অন্য কেউ সেই নিয়মগুলো মানছে না বলে সে যে ঈশ্বরকে ভালোবাসে না আর তার ঈশ্বরের প্রতি কোনো ভক্তি নেই, এই জিনিসটা ভাবাই ভুল। ঈশ্বর নিয়ম পছন্দ করেন নাকি ভক্তের ভক্তি রস পছন্দ করেন সেটা তো ঈশ্বরই জানেন। আমাদের মতো সাধারণ মুখ্য মানুষের সেটা জানার বিষয়ও না। তবে নিজেকেই বড় ঈশ্বর ভক্ত বলে মনে করা মানুষগুলো কি করে যে এত কিছু ঈশ্বর সম্পর্কে জেনে যান, সেগুলোই আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। যাই হোক, আমি এদিকে মাকে মন ভরে বরণ করে আরতি দিয়ে মাকে সুন্দর করে আরতি করে নিয়েছিলাম, কারণ আবার মা নতুন রূপে যখন আসবে তখন আবার মাকে মন ভরে আরতি করতে পারবো। আর মাকে আরতি করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মাকে আরতির পর সবাই মিলে মাকে তুলে ঘুরিয়ে নিয়েছিল, মাকে আস্তে আস্তে বিসর্জনের পথে নিয়ে যাবে বলে। আর সবাই মিলে মায়ের জয়ধ্বনি করতে করতে মাকে নিয়ে গেল পুকুর ঘাটে আস্তে আস্তে বিসর্জন দেবে বলে। এই সময়টা মা চারিদিকে প্রত্যেকটা ভক্তের মনে একটা অন্যরকম শক্তি তৈরি করে, যে শক্তির জোরে আমরা সবাই আরো জোরে জোরে মায়ের জয়ধ্বনি করতে থাকি। আর মা হাসি মুখে আমাদের মধ্যে থেকে বিদায় নেয়। আসলে এটা বিদায় নেওয়া না, মায়ের এই যে রূপটা, নতুন রূপে মা আবার আসবে বলে এই রূপের বিসর্জন দেওয়া হয়। মায়ের বিসর্জনের পরেও আস্তে আস্তে মায়ের দুই সখীকেও ঘুরিয়ে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হলো। আসলে মায়ের প্রতিমা জলে দেওয়ার পরেই আমাদের মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, আর যে অনুভূতিটার জোরেই কিন্তু আমরা আবার মাকে নতুন রূপে আনার জন্য তোড়জোড় শুরু করে দিই। মায়ের পর মায়ের দুই সখীরও আস্তে আস্তে বিসর্জন হয়ে গেল। আর এই বিসর্জনের পর আর কিছুদিনের মধ্যেই আবার নতুন রূপে মা আমাদের বাড়ি আসবে, আর তখন কিন্তু এর থেকেও আরো অনেক মজা করে মাকে আমাদের বাড়িতে আনা হবে। তো আপনারা সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, মাকে আনার ভিডিওটা আসার জন্য আপনারা কিন্তু অপেক্ষাও করবেন। জয় মা।